অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। একটা সময় এই ডায়ালগ ছিল লোকমুখে, এরপর কেটে গেছে বহু বছর। গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল ব্যবসার পাশাপাশি বনে যান ঢাকাই সিনেমার চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক হিসেবেও বাংলা সিনেমায় তার রয়েছে একাধিক কাজ। খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে লাইট ক্যামেরার জগতে আসা এই অভিনেতাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও ঢালিউড সিনেমায় তার অবদান কম নয়। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলেন, বাংলা সিনেমায় আধুনিক ও দামি ক্যামেরার কাজ অনন্ত জলিলের হাত ধরেই শুরু হয়েছে। চলচ্চিত্র জগতের কেরিয়ারে তার সকল ছবিতে নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। দুজনের অভিনয় নিয়ে অনেক সমালোচনা হলেও তারা কখনোই চলচ্চিত্র ছাড়েননি। তবে এবার হঠাৎই চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিলেন এই জুটি। তবে তা আপাতত বলে জানিয়েছেন অনন্ত। মূলত অনন্ত জলিল একজন স্বনামধন্য গার্মেন্টস ব্যবসায়ী। সাভারে রয়েছে তার বিশাল ফ্যাক্টরি। সম্প্রতি তার সেই ব্যবসায় নাকি ধস নেমেছে। 12,000 থেকে নেমে ফ্যাক্টরিতে কর্মী সংখ্যা এখন 4,000। ব্যবসায়িক সংকট কাটানোর আপ্রাণ চেষ্টায় আপাতত সেই দিকেই মনোযোগ দিয়েছেন এই অভিনেতা। তাই সিনেমা থেকে নিলেন বিরতি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। 25 জানুয়ারি এমনটাই জানালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক প্রযোজক অনন্ত জলিল। অনন্ত বলেন, সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলেন না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিং এর ফাঁকে ব্যবসার খোঁজ নিতেন। এখন ব্যবসা একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত তার সিনেমায় থাকা ঠিক হবে না। অনন্ত জলিল আরো বলেন, যখন তার কোনো কাজে সংকট থাকে সেই কঠিন সময় কাটিয়ে উঠতে তিনি সেদিকে ফোকাস করেছেন। এটা তার চরিত্র। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরো কঠিন অবস্থায় পড়ে যাবেন। 2008 সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গী ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত বলেন, যখন সিনেমা করবেন আবার একসঙ্গে করবেন, না করলে দুজনের কেউই আর করবেন না। এটা তাদের পেশা নয়, তারা শখে সিনেমায় কাজ করেন। বিদায়ের ঘোষণার আগে অনন্ত জলিলের নেত্রী দ্য লিডার এবং অপারেশন জ্যাকপট দুটি সিনেমার শুটিংয়ে ছিলেন। জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের চিতা নামের আরেক সিনেমার মহরত হলেও শুটিং হয়নি। তাই এখন প্রশ্ন দেখা দিয়েছে, এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কি? অনন্ত বলেন, যদি কখনো ভালো সময় আসে করবেন, নইলে না। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।